আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা জানব অন্তর্বর্তীকালীন সরকারে কে এই আলেম প্রতিনিধি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই, আসলে ভিডিওটি বানানোর আসল উদ্দেশ্য হলো, আমি যখনই দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে, তার একজনের নাম হচ্ছে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন। কোনো টিভি চ্যানেলে দেখলাম না তার সম্পর্কে বিস্তারিত কোনো বর্ণনা দিতে আর কি। বিস্তারিত বর্ণনা বলতে যে তার জন্ম, তিনি কোন পেশায় ছিলেন, তিনি বর্তমানে কি করছেন, এই সকল বিষয় আসলে জাতির সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওটা আসলে বানাচ্ছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারে ১৭ জন সদস্য রাখা হয়েছে। এতে আলেম প্রতিনিধি হিসাবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আ.ফ.ম. খালিদ হোসাইন। বিশিষ্ট আলেমী দ্বীন আ.ফ.ম. খালিদ হোসাইন ইসলামী অঙ্গনে তুমুল জনপ্রিয়। আ.ফ.ম. খালিদ হোসেনের মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসাইন। তিনি ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম, ১৯৭৩ সালে ফাজিল পাশ করেন। ১৯৭৩ সালে থেকে ১৯৭৫ পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুম হাদিসে অধ্যয়ন করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি হাকিমুল উম্মত খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী পড়েন। এছাড়া তার ধর্মীয় বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে। ২০২৩ সালের ৮ জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ পান। এছাড়া তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১.৫ বছর খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার ২০০ শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।